বড় সংস্কারগুলোর দায়িত্ব আসলে নির্বাচিত সরকারের, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। বড় সংস্কার তাদের দায়িত্ব, ইন্টারিম কোনো সরকারের দায়িত্ব না। অত সময় আসলে বড় আলোচনার বিষয় না, যদিও আমি আশাবাদী যে তাড়াতাড়ি নির্বাচন হবে। এবং এখনও অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সরকারের স্টেবিলিটি আনতে সক্ষম হচ্ছেন না, তাদের নিজেদেরই প্রয়োজন হবে তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দেয়া। এটা তাদেরই প্রয়োজন হবে। কিন্তু আসলে সময়টা বড় আলোচনার বিষয় না। আলোচনার বিষয় প্রথম হলো তাদের লক্ষ্য কী। যেই লক্ষ্যটা আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, তাদের লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু জনগণকে সুষ্ঠু নির্বাচন দেওয়া, কিন্তু এটা পরিষ্কার করে নেই। তো প্রথমত তাদের লক্ষ্য কী। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বলে এই লক্ষ্যটা অর্জন করবার জন্য কি কি কাজ দরকার। এখানে বেশ কিছু সংস্কার লাগবে, পুলিশ বাহিনীর সংস্কার, বেশ কিছু সংস্কার লাগবে, এই কাজগুলো কি। তৃতীয় পয়েন্টে আসবে এই কাজগুলো করতে কত সময় লাগবে। 1 আর 2 হয় নাই ভাই, 3 নিয়ে আলোচনা করার জায়গায় আসেনি আমরা, আপনি বুঝতে পারছেন। সো সময় নিয়ে আলোচনার জায়গায় আমরা আসিনি। তবে আমি বিশ্বাস করি যে 1 আর 2 যদি তাড়াতাড়ি এবং সঠিকভাবে করা হয়, তাহলে খুব অল্প সময়ের ভিতরে 3টা করা যেতে পারে, খুব অল্প সময়ের ভেতরে। কারণ একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ধরনের সংস্কার, এক নম্বর সংস্কার ইজ এ কন্টিনিউইং প্রসেস, এটার কোনো শেষ নাই। দেখেন, তরুণরা অনেক আবেগী হয়, কিন্তু তাদের জ্ঞান অভিজ্ঞতা কম হয়। তরুণদের আবেগ ছিল এবং আবেগ আছে বলেই 52-র ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90 আপনার যে কোনো আন্দোলনের কথা বলেন, ইনক্লুডিং 24শে জুলাইয়ের আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন আমরা সফলতা লাভ করেছি, কারণ তরুণরা সাহস দিয়ে ত্যাগ করেছে, ত্যাগ স্বীকার করেছে। সো তরুণদের যেমন প্রয়োজন আছে, তেমন আবার তারুণ্যের দুর্বলতাগুলোও বুঝতে হবে। তারুণ্যের দুর্বলতা অভিজ্ঞতা নেই, জ্ঞান কম। তো অভিজ্ঞতা নেই, জ্ঞান কম, তারা যেহেতু তারা অনেক কিছু করেছেন, সো অবভিয়াসলি তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে চেষ্টা করতে হবে। কিন্তু তারা যা বললো সব কিছুতে লাফাতে হবে, এইটা আসলে কোনোভাবে আমি পক্ষপাতী না। তরুণরা অনেক কথা বলতে পারে। আমার ছোট মেয়ে মাঝে মধ্যেই বলে সে স্কুলে যেতে চায় না, স্কুলে যাবে না, পড়াশোনা তার কাছে খুব কষ্টকর মনে হয়। তাহলে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিব না। তো এরকম বাচ্চারা অনেক কথা বলতে পারে। বাচ্চারা কি বলে এইটা নিয়ে যদি এখন মুরব্বীরা সবাই লাফালাফি শুরু করে দেয় যে এইটাই মানতে হবে, তাহলে দেশ আসলে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। ওরা ভালো বাচ্চা, ওরা অনেক ত্যাগ স্বীকার করেছে, ওরা সাহস দেখিয়েছে, ওরা রাজপথে ছিল। ওরা রাজপথে যেমন সরকারের দাবানলের বিরুদ্ধে বা হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, আমরাও তুলেছি, সব ঠিক আছে, বাট ওরাও তুলেছে। ওদেরকে সেটার স্বীকৃতি দিতে হবে, ওদেরকে সেটার মূল্য দিতে হবে। এটা যেমন সত্যি, তাই বলে যেটা একটু আগেই বললাম সব কথায় লাফাতে হবে তা না। তবে যেহেতু ওরা অনেক কিছু করেছে, আমি ওদের সম্বন্ধেও এমনভাবে কথা বলতে চাই না যেটা ওদেরকে আহত করতে পারে। বাস্তবতা হলো ওরা তরুণ, ওরা জানে না, ওরা অনেক কিছু বলবে, সব কিছু শুনতে হবে না। কিন্তু একই সাথে ওদেরকে অসম্মান বা ওরা মন খারাপ করুক এমনভাবে কথা বলাটাও আসলে মানানসই না। হ্যাঁ, সো বাস্তবতা মেনে যে হ্যাঁ বলেছে, ভালো করেছে, ওদের মত প্রকাশ করেছে। ভাই, এত বছর তো হাসিনার প্রবলেমটাই ছিল আমরা মত প্রকাশ করতে পারতাম না। আজকে হাসনাত বা একজন যদি বলে যে সে নিজে সরকার প্রধান হবে, 60 বছর থাকবে, 60 ইয়ার্স, বলুক। যতটুকু বলছে অ্যাকচুয়ালি ক্ষমতা তার হাতে না যাচ্ছে, বলুক, কোনো অসুবিধা নেই। সেরকম হাসনাত বলেছে আরেকজনের কথা 6 বছর, আরেকজন বলবে 3 বছর, আরেকজন বলবে 30 বছর, কোনো অসুবিধা নেই। বাক স্বাধীনতা, বলুক। এই বাংলাদেশ আমরা চাই। কিন্তু বাংলাদেশে জনগণের অধিকার আসতে হবে, তার জন্য নির্বাচন আসতে হবে।